দাদু ভাই, তোমার কি মন খারাপ? না দাদু ভাই, মন খারাপ না। ঠিক আছে। আমি জানি তোমার মন খারাপ। আচ্ছা দাদু ভাই, একটা কাজ করলে কেমন হয়? আজকে আমরা দুজন মিলে পুরো গ্রাম দেখবো, তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। দাদু ভাই, তোমার সঙ্গে ঘুরতে পারলে তোমার খুব ভালো লাগতো, কিন্তু আমি যে বেশিক্ষণ হাঁটতে পারি না। সরি দাদু, আমি বুঝতে পারিনি। শ্যাম, এখানে কি করো তুমি? এই তো দাদুর সাথে একটু গল্প করছি। কিসের গল্প করছো? যাও ঘরে যাও, অনলাইনে ক্লাস করো, যাও। একটু পরে যাই না, দাদুর সাথে আমি আর একটু গল্প করবো। বলছি না গল্প করতে হবে না, যাও। বৌমা, ও তো ঢাকায় সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকে, চার জেলের মধ্যে বন্দি থাকে। এইখানে একটু শান্তিতে ঘোরাঘুরি করে, আমার সাথে গল্প করে। থাক না, একটু আমার সাথে বসুক। চুপ করেন আপনি। আপনি কি বুঝবেন? সারা জীবন তো গ্রামেই ছিলেন, পড়াশোনা সারা জীবনে করেছেন কিনা আল্লাহ জানে। আর আমার ছেলে আপনার কাছ থেকে কি শিখবে? হ্যাঁ, আর উল্টা পাল্টা কথা বলে ওর মাথাটা খারাপ করবেন। এই শ্যাম, যাও ঘরে যাও। শেষ পর্যন্ত তো বাপের সহায় সম্পত্তি বেঁচে দিলি সব। হ্যাঁ দিলাম, সেটা তো দেখলাই, আবার রিপিট করার কি আছে? শোনো মা, আমরা যেই কাজে এসেছিলাম সেই কাজ শেষ, কাল সকালে আমরা ঢাকা চলে যাব। হ্যাঁ মা, ওই আমারও জরুরি কাজ আছে মা, আমাকেও চলে যেতে হবে। ভাইজান, আপনারা যেহেতু চলেই যাবেন, শাশিরও এবার আপনাকে সাথে নিয়ে যান। শাশি বয়স্ক মানুষ, একলা একলা বাড়িতে পড়ে থাকে, ঠিকঠাক মতো রান্না বান্না করতে পারে না, খাইতে পারে না। আর আপনাকে কথা মনে কইরা সব সময় মনটা খারাপ করে থাকে। তাই কইতাছিলাম আপনাকে সাথে শাশুড়ি নিয়ে যান। তুই সবসময় আমাদের এই পারিবারিক ব্যাপারে না বলছিস। এখানে তো আমরা পরিবারের লোকজন বসে কথা বলছি, তুই রুমে আসছিস কেন? বেরো বেরো, মানে তাহলে কিন্তু ঘাট ডাকতে বের করবো। বেরো। দেখছো দেখছো তুমি? হ্যাঁ, তোমার মা এই চাকর বাকরকে লাই দিয়ে মাথায় তুলে রাখছে, আমাদেরকে বলে গ্রামে থাকতে। একটা থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দাও না কেন? এই তুই বেরোবি, বেরোবি নয়তো থাপড়ে আসলে থাপড়ে বের করবো। বেরো বেরো। থাপ্পড় দেওয়া লাগবে না ভাইজান, আমি এমনি চলে যেতেছি। আর ভাবি, যাওয়ার আগে আপনার একটা কথা জানা যায়, আমি কোনো চাকর বাকর না, আমি আপনার স্বামীর চাচাতো ভাই। আপনার স্বামীর শরীরে যে রক্ত, আমার শরীরেও একই। আর ভাইজান, আপনাদের বউ আপনাদের সামনে আপনার ভাই তারা এত অপমান করলো, কিন্তু আপনারা কিছু বললেন না। আমি না মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আপনারা কি আসলেই শিক্ষিত? আর আপনারা কি পড়াশোনা করছেন? আপনাদের থেকে গ্রামের একটা মূর্খ অশিক্ষিত একটা রিক্সাওয়ালা অনেক ভালো। মা মা দেখছো কি বলে গেল? শোনো মা, ওকে যেন এই বাড়ির আশেপাশে কোনোদিন না দেখে। আমার সকালে চলে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে। সোনিয়া, চলো চলো, আসো।